সুস্বাগতম বন্ধুরা চ্যানেল তৃপ্তিতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান। এসবই আপনারা করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। আজ আমাদের রান্না দই পটল। দই পটলের জন্য উপকরণ লাগবে পটল, সর্ষের তেল, টক দই, গোটা জিরে, গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দেওয়ার জন্য, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, আদা বাটা, পোস্ত বাটা, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো। আজ আমি রান্না করব দই পটল। দই পটল রান্না করার জন্য পটলগুলোকে খোসা ছাড়িয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার পটলের গাগুলো একটু ছুরি দিয়ে এরকম চিড়ে দেবো, যাতে করে মশলাগুলো এর মধ্যে যায়। মশলাগুলো এর মধ্যে গেলে পটলটা টেস্ট হবে। এবার পটলগুলোকে ভাজবো। পটলগুলো ভাজার জন্য এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার এতে দেবো সর্ষের তেল। এটা সাদা তেলেও রান্না করা যায়। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পটলটা ভালো করে এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নেব। আমরা দেখতে পাচ্ছি পটলগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। পটল তুলে নেওয়ার পর এবার এতে আরেকটুখানি তেল দিলাম। এবার এই তেলের মধ্যে দারচিনি, ছোট এলাচ আর একটা লবঙ্গ ফোড়ন দিলাম, আর দেব একটুখানি গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হোক। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, হাফ মিনিটের মধ্যেই ফোড়নটা ভাজা হয়ে যাচ্ছে। এবার এতে দিলাম একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা একটু নরম হলে ওগুলো দেব। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। বাটা পেঁয়াজটা দিয়ে 1 মিনিট রান্না করব। তারপর এতে দিলাম কুচনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর একটা ছোট টমেটো। টমেটোটা নরম হওয়া অবধি এটা কষতে থাকবো। এবার দেখছি টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে হাফ মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিলাম পোস্ত বাটা। একটু জল দেব যাতে ভালো করে মিশে যায়, খুব সামান্য একটু জল দিচ্ছি। যাতে এগুলো ভালো করে মিশে যায় সেই জন্য দিলাম। এতে দিলাম
এরপরে লবণ, 1 চামচ লবণ দিলাম। পরে একটু টেস্ট করে দেখতে হবে কিরকম কম বেশি কি হলো। এবার এতে 1/2 চামচ হলুদ দিলাম, 1 চামচ চিনি দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, অল্প একটু ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়োটা দিলেও চলে, না দিলেও চলে। এবার মশলাটাকে ভালো করে আমি কষবো। মশলাটা কষতে কষতে এক্ষুনি মশলাটা থেকে তেল বেরিয়ে যাবে, তখন বুঝবো মশলাটা কষা হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আগে থেকে আমি নুন দিয়ে টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দইটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা দই পটল। বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা। দইটা দেওয়ার পর বেশিক্ষণ এটা নাড়া যাবে না। এবার আমাদের গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এরপর এগুলো ওপরে ভাজা পটলগুলোকে আমি দিয়ে দেবো। ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম, আর ছোট্ট 1 কাপ জলও দিয়ে দিলাম। মোটামুটি সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার একে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকা খুলে দেখছি ঝোলটা একটু শুকনো মতন হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে এসেছে। রান্নাটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার পুরো কমপ্লিট হয়ে গেল রান্না। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে এটা খানিকক্ষণ ঢাকা দিয়ে আরো রেখে দেবো। গ্যাসটা অফ করার পর এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এটা খুলছি। খুলে দেখছি জিনিসটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করব। এটা ভাত, রুটি, লুচি, পোলাও সবার সঙ্গেই খেতে পারেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করুন আর কমেন্ট করে আমাদের জানান।